আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো কয়েকদিন পর আবারও ফিরে আসলাম একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা হবে মূলত ব্রাউজার নিয়ে। আমরা অনেক সময় চাই যে ফায়ারফক্স ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার কিভাবে মাল্টিপল ব্রাউজার হিসেবে ইউজ করব। তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো আসলে এটির জন্য কিছু একটি ট্রিক্স খাটাতে হবে। তো আমরা যদি চাই যে এক বা একাধিক মাল্টিপল ব্রাউজার ওপেন করে যে কোনো ধরনের বিভিন্ন ধরনের কাজে ইউজ করব, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমরা মাল্টিপল ব্রাউজার ক্রিয়েট করতে পারি না, অনেক রকমের সমস্যা। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স ব্রাউজার মাল্টিপল হিসেবে ব্যবহার করবেন। তো এটি করার জন্য আপনাদেরকে প্রথমে যা করতে হবে, আপনার ডিসপ্লে সামনে দেখতে পাচ্ছেন যে আমার একটা ফায়ারফক্স ব্রাউজার আছে। আমি দেখেন একটা ফায়ারফক্স ব্রাউজার দেখা যাচ্ছে। আমি যদি একে ওপেন করি, দেখেন ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন না হয়ে সরাসরি কেমন দেখায়। আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি যখন ফায়ারফক্স ব্রাউজার ডাবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করলাম, তখন কিন্তু একটা ফায়ারফক্স চয়েস ইউজার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়েছে। আমাদের ব্রাউজারটা কিন্তু ওপেন হয়নি, ওপেন না হয়ে একটা চয়েস ইউজার প্রোফাইল ওপেন হয়েছে। তো এটা কিভাবে করবেন? তো এখান থেকে আপনারা মূলত এই বক্স থেকে আপনারা মূলত এক বা একাধিক ফায়ারফক্স ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন আমার এই বক্সের বাম পাশে দেখা যাচ্ছে যে ক্রিয়েট এ প্রোফাইল, রেনাম প্রোফাইল, ডিলিট প্রোফাইল। তো আপনারা এখান থেকে যা যা প্রোফাইল ক্রিয়েট করবেন, সব প্রোফাইল এখান থেকে ক্রিয়েট করতে হবে। আর কোনো প্রোফাইলে যদি নাম সেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে রেনাম প্রোফাইলে ক্লিক করতে হবে। আর যদি প্রোফাইল যদি ডিলিট করতে চান, তো সেই ক্ষেত্রে ডিলিট প্রোফাইলে ক্লিক করতে হবে, তাহলে এই প্রোফাইলটি ডিলিট হয়ে যাবে। দেখেন আমার এখানে কয়টা প্রোফাইল ক্রিয়েট করা আছে আমি দেখাই। আমি যদি এটাকে স্ক্রল করে যদি একটু ডাউন করি, তাহলে দেখেন এখানে 1 থেকে 20 পর্যন্ত প্রোফাইল ক্রিয়েট করা আছে। আমি 20 পর্যন্ত প্রোফাইলগুলো ক্রিয়েট করে রাখছি। তো আমি 20টা ফায়ারফক্স আলাদা আলাদা ভাবে ওপেন করে যে কোনো ধরনের কাজ করতে পারবো। তো আপনারা এটি কিভাবে করবেন? তো সর্বপ্রথম আপনাদেরকে এটি কাজ করতে হবে। আগে আপনাদেরকে তো এই বক্সটা বানাতে হবে, তারপর ফায়ারফক্স ব্রাউজারটা মাল্টিপল হিসেবে ক্রিয়েট করবেন। তো এটার জন্য আপনাদেরকে ফায়ারফক্স যে লোগোটা আছে, ব্রাউজারের যে লোগোটা আছে, এই লোগোটার উপরে ক্লিক করতে হবে, দেন রাইট বাটন ক্লিক করতে হবে। তো আমি দেখাচ্ছি রাইট বাটন কিভাবে ক্লিক করবেন। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে প্রপার্টিস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর প্রপার্টিসে আমি যদি আরেকবার দেখাই, জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিস আসবেন। তো প্রপার্টিস আসার পর দেখেন এখানে আমরা টার্গেট যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সি প্রোগ্রাম ফাইল মোজিলা ফায়ারফক্স ইএক্সি। জাস্ট এখানে আমাদের একটু এডিট করতে হবে। এই এতটুকু ভিতরে একটু এডিট করলে আমাদের এই ফায়ারফক্স ব্রাউজারটি ইউজার প্রোফাইল হিসেবে পরিণত হবে। তারপর আমরা এই ইউজার প্রোফাইল দিয়ে অনেকগুলো ফায়ারফক্স মাল্টিপল হিসেবে ব্যবহার করতে পারবো। তো দেখেন আমাদের এখানে সবার লাস্টে একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এখানে যে এখানে লেখা আছে। তো এখান থেকে জাস্ট হাইফেন যে দেখেন ছোট হাতের পি আছে, এই পিটা জাস্ট টাইপ করবেন। জাস্ট এতটুকু টাইপ করলেই কিন্তু হয়ে যাবে। দেখেন আমি এটাকে যদি কেটে দিই, এটা কিন্তু কেটে দিলাম, এর জাস্ট এরকম ছিল পূর্বে। যদি অ্যাপ্লাই করি, কন্টিনিউ করি, জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন আমরা যদি এই ফায়ারফক্সটাকে ওপেন করি, দেখেন কি হয়। দেখেন এই ফায়ারফক্সটাকে ওপেন করলে কিন্তু সরাসরি কিন্তু একটা ডাইরেক্ট ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন হচ্ছে তার কাছে। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একাধিক ফাইল ক্রিয়েট করার যে ইউজার প্রোফাইলটা তখন দেখতে পাচ্ছিলাম, ওইটা কিন্তু আসতেছে না। তো ওখানেই জাস্ট ওই একটু কাজ করলে হবে।
তো আমরা আবার ফিরে যাচ্ছি, জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পর টার্গেট যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেটা এখানে জাস্ট একটা স্পেস দিবেন, প্রথমে ফার্স্টে একটা স্পেস দিবেন, স্পেস জাস্ট এখান থেকে একটা হাইফেন দিবেন, জাস্ট শুরুতে পি টাইপ করবেন, জাস্ট শেষ। এরপরে আবার অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দেওয়ার পর একটা পারমিশন চাইবে, অবশ্যই এখানে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর জাস্ট ওকে। আমাদের কিন্তু ইউজার প্রোফাইলটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, জাস্ট এতটুকু কাজ করলেই একটা ইউজার প্রোফাইল তৈরি করতে পারে, একটা ইউজার প্রোফাইল থেকে অনেকগুলো ফায়ারবক্স ওপেন করতে পারবে। তো এরপর এখান থেকে দেখেন আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু ইউজার প্রোফাইলটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমাদের এই ভিতরে কিন্তু অনেকগুলো ফায়ারবক্স ব্রাউজার তৈরি হয়ে গেল, 20টা। দেখেন আমি একটা তৈরি করে দেখাতে জাস্ট এখানে রাইট বাম পাশে দেখেন ক্রিয়েটিভ প্রোফাইল, ক্রিয়েটিভ প্রোফাইলে ক্লিক করা মাত্রই জাস্ট এখানে আপনাদের করতে হবে নেক্সট। এরপর এখানে চাইলে আপনারা রিনাম করতে পারবেন, এখান থেকে রিনাম করতে পারবেন, প্লাস ওখান থেকে রিনাম করতে পারবেন, এখান থেকে রিনাম করতে পারবেন, প্লাস ক্রিয়েট করা ফাইলটাকে রিনাম করতে পারবেন। তো 20টা ছিল, আমি এখান থেকে এটা 21 নম্বর সিরিয়াল দিয়ে দিচ্ছি। দেখেন 21 নম্বর দেওয়ার পর জাস্ট এখানে ফিনিশ ক্লিক করি, দেখেন আমাদের 21 নম্বর ইউজার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা যদি এটা যদি ওপেন করি, দেখেন ওপেন হবে, এটাকে ওপেন করার চেষ্টা করি, দেখেন অলরেডি কিন্তু আমাদের 21 নম্বর ইউজার প্রোফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা যদি আমরা একটু ছোট করি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝার ক্ষেত্রে, দেখেন এখান থেকে আমি একটা ওপেন করছি, এখান থেকে আমি আরেকটা ওপেন করি, দেখতে পাচ্ছি আমাদের দুইটা কিন্তু ফায়ারবক্স কিন্তু তৈরি হয়ে গেল, দুইটা কিন্তু একদম নিউ ফ্রেশ ফায়ারবক্স। তো আপনি ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারবেন, ফায়ারবক্স ব্রাউজারতে মাল্টিপল ব্রাউজার ক্লিক করে অনেকগুলো কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা আর কি এইভাবে আপনারা মাল্টিপল ফায়ারবক্স ইউজ করবেন। এরপর আমরা দেখা হচ্ছে ক্রোমটা আপনারা কিভাবে মাল্টিপল করবেন। ক্রোমটা মাল্টিপল করার জন্য আমাদের জাস্ট যে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে, মেন যে ক্রোম ব্রাউজার আছে এটা ওপেন করতে হবে। মেন ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এটা থেকে দেখেন আমরা এটাকে যদি একটু ছোট করি, দেখেন এখান থেকে আমরা অ্যাকাউন্টে যে অপশনটা দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টে যে লোগো অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট দেখেন অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যাড অপশন যদি ক্লিক করেন, দেখেন অ্যাড অপশন ক্লিক করার সাথে কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট। তো জাস্ট এখানে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে তারপর এখানে একটা নাম দিবেন, ক্রোম1 নাম দিলাম। এখানে দেওয়ার পর যদি ডান করি, দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু একটা ওপেন হয়ে গেল, ক্রোম1 নামে একটা প্রোফাইল তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা আবার এখানে আসবেন, এখানে আসার পরে আবার অ্যাড করবেন, অ্যাড করে যেটা নাম দিবেন ওটাই হয়ে যাবে। করার পর এখান থেকে একটা নাম সিলেক্ট করে দেবেন, তারপর আপনার এইভাবে ইচ্ছা মতো একেবারে যত ফাইল বানাতে দেবেন তত ব্রাউজার ক্লিক করে কাজ করবেন। তো এইভাবে আপনার ফায়ারবক্স অথবা ক্রোম ব্রাউজার চাইলে মাল্টিপল করে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে যান অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে।